এই খলিল রহমান সাহেবরে বিএনপি যে শেল্টারটা দিছে তাতে বিএনপির গুডউইল হয়েছে কিনা আমি জানি না। এনসিপি সরকার গঠন করছে এবং সেখানে যদি আসিফ মাহমুদ তাকে মন্ত্রী বানানো হইতো কিংবা খলিল রহমান সাহেব যদি মন্ত্রী বানানো হইতো, তারা ক্ষমতায় যাইতো, তাহলে ফলোয়িং ডে থেকে আন্দোলন শুরু হয়ে যাইতো। আমেরিকার নাগরিকত্ব আছে খলিল রহমান সাহেবের, আছে কি নাই আমার কথা না, এটা একটা ব্যাপক আন্দোলন হয়েছে। আমরাই কথা বলছি, আমি বলি বা কামাল ভাই বলবো XYZ আমরাই বলছি যে যার যৌথ নাগরিকত্ব, একাধিক নাগরিকত্ব যার আছে, সেই একজন বিদেশিকে আইনে আমরা কাজ করাচ্ছি এবং এটা খুবই দুঃখজনক এবং আমরা অপোজ করেছি। তাকে কিন্তু সরকার একটা বিশাল দায়িত্ব দিয়েছিল, সেটা কি ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার, মানে অল সিক্রেসি ওয়েন্ট টু হিম ইন দ্য নেম অফ হিজ পজিশন, তাই না? তো এই যে অবস্থাটা, তাহলে আপনার ডুয়েল পাসপোর্ট যৌথ নাগরিকত্বের ব্যক্তিকে অ্যালাউ করছেন। এবং তখন আমরা দেখছি খলিল রহমান সাহেবের বিরুদ্ধে ব্যাপক প্রতিক্রিয়া ছিল ঢাকা বিএনপি ঢাকা, কিন্তু আবার যখন দেখলাম ইউনূস সাহেব লন্ডন গেলেন, তখন বিএনপির লন্ডনে সে কিন্তু বেশ আধিপত্য ছিল ওখানে এবং তাকে খুব গ্ল্যাডলি অ্যাকসেপ্ট করা হয়েছিল। তারেক রহমান সাহেবও তাকে অ্যাকসেপ্ট করছিলেন, খলিল রহমান সাহেব অ্যাকসেপ্ট করছিলেন। তখনকার কথা বলছি, বিএনপি ঢাকা বিএনপি লন্ডন, এগুলো আমরা টকশোতেও কথা বলেছি। তাহলে এখন এই যৌথ নাগরিকত্ব, প্রথম আসি যৌথ নাগরিকত্বের ব্যক্তিকে অ্যালাউ করলো কেন? আমি এটা খুব সহজে কার্টেল করে দিব, কারণ বিএনপির ভিতরে অনেকে যৌথ নাগরিকত্ব নিয়ে নির্বাচনে কন্টেস্ট করছেন এবং তারা মেম্বার অফ পার্লামেন্ট হয়েছেন। আমি সেদিক থেকে কার্টেল করলাম যে এতে কিছু আসে যায় না, যদি কেউ ট্রাস্টেড থাকে, নিশ্চয়ই তারা ট্রাস্টেড। আমি সেকেন্ড যে ফেজতে আসবো সেটা হইল এই, আজকে যে লেভেল প্লেইং ফিল্ডের কথা আপনি বললেন, যে সবসময় কথা ছিল যে এনসিপির ছেলে পেলেকে কোঅপারেট করে এই দুইজন উপদেষ্টা মাহফুজ আলম এবং আসিফ মাহমুদ। আপনি কল্পনা করেন বিষয়টা যদি রিভার্স হইতো, বিষয়টা যদি উল্টা হইতো, তাইলে কি হইতো? উল্টা বলতে এই, কল্পনা করেন এনসিপি বিজয় লাভ করছে, এনসিপি সরকার গঠন করছে এবং সেখানে যদি আসিফ মাহমুদ তাকে মন্ত্রী বানানো হইতো কিংবা খলিল রহমান সাহেব যদি মন্ত্রী বানানো হইতো, তারা ক্ষমতায় যাইতো, তাহলে ফলোয়িং ডে থেকে আন্দোলন শুরু হয়ে যাইতো। যে কেন এমনটা মনে হচ্ছে? আন্দোলন হইতে এই জন্য যে তারা তো উপদেষ্টা ছিল, এনসিপি বিজয় লাভ করছে, তার ভিতরে যদি এই খলিল রহমানের মন্ত্রী বানানো হইতো এবং আসিফ মাহমুদ মাহফুজুল আলম, তাহলে বলতো যে লেভেল এরাই কারসাজি করছে ক্ষমতায় বসে নির্বাচনটা। কিন্তু আজকে খলিল সাহেব যে আসছে, সেই প্রশ্নটা কিন্তু ম্লান হয়ে যাচ্ছে। এখন তো সেই প্রশ্নটা আসতেছে না যে লেভেল প্লেইং ফিল্ড উনি করেন নাই, উনি কারচুপি করছেন, উনি কোঅপারেট করছেন। সেই প্রশ্ন আপনার সামনে তুলে ধরলাম, আমি সেটাই তো বললাম। এখন এই প্রশ্ন তাকে করা হয়েছিল যে ইঞ্জিনিয়ারিং নিয়ে আপনি কি বলেন, সে বললো ইঞ্জিনিয়ারিং বিষয়ে তো কিছু এমন কোনো ঘটনা ঘটে নাই, যদি তেমন হয় তাহলে ভোট আবার গণনা করা হোক। এই খেয়াল করছেন, বলছে দরকার ভোট আবার গণুক। এখন এই যে উনি বললেন ভোট আবার গণুক, এই সরকারের ভিতরে থেকে নির্বাচন হওয়ার পর যেভাবেই বলেন আবার গণুক কথাটা উত্থাপন কিন্তু হইল। মানে আবার গণার প্রশ্ন নাই তো, ইঞ্জিনিয়ারিং প্রশ্ন নাই, ভোট শুদ্ধ হয়েছে, আপনি এখানে থাকবেন। কিন্তু আজকে যেটা আমি বললাম যে এই খলিল রহমান সাহেবরে বিএনপি যে শেল্টারটা দিছে তাতে বিএনপির গুডউইল হয়েছে কিনা আমি জানি না, কিন্তু যাকে নিয়ে আপনাদের এত চিৎকার, এত আমরাও করছি, তাকে আমরা মন্ত্রী পরিষদে কেন দেখছি? যোগ্য হিসেবে যদি নিয়ে থাকেন তাতেও কোশ্চেন মার্ক আসে যে বিএনপিতে কি তার চেয়ে ভালো যোগ্য লোক নাই ফরেন মিনিস্টার হওয়ার? এই সমস্ত প্রশ্নগুলো তো ডেফিনেটলি আসবে। এখন সবশেষে যেটা আমি বলবো, এতে আমার কাছে আজকে যেটা মনে হচ্ছে যে একটা প্রশ্ন দেখা দিবে, যে আমার কাছে যেটা মনে, উনি কিন্তু জিও পলিটিক্সের কথাটা বলছেন, তা আমার কাছে এখন মনে হয় যে এই মন্ত্রী পরিষদের ভিতরে কি ব্যালেন্স করার ব্যাপার ছিল কি না, যে আমেরিকা যাতে অ্যানয়েড না হয় এইরকম চিন্তাভাবনা করা হয়েছিল কি না। এখানে যে শুধু খলিল রহমান তা না, হয়তো আরও 2-4 জন আপনি পাবেন, হয়তো তারা প্রো ইন্ডিয়া প্রো আমেরিকান এই টাইপের যদি থেকে থাকেন, তাহলে এই মন্ত্রী পরিষদটায় ব্যালেন্স করা হইলো কিনা, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে যদি এরকম ব্যালেন্স করার ব্যাপার থাকে, তাহলে এই মন্ত্রী পরিষদ স্থায়িত্ব নিয়ে কিন্তু প্রবলেম দেখা দেবে বলে আমার কাছে মনে হয়। মানে এই মন্ত্রী পরিষদ এটা নিয়ে যদি ইন্টারনাল কোনো এরকম ব্যাপার তৈরি হয় যে এখানে ওই যে ভাই বললো যে আমেরিকাপন্থী সে খলিল রহমান, তাকে ঢুকানো হয়েছে, বা তার ডুয়েল সিটিজেনশিপ প্লাস উপদেষ্টা মন, এই সব কিছু মিলে এলে আমার কাছে মনে হয় যে এই মন্ত্রী পরিষদের
স্থায়িত্বটা নিয়ে একটা পরিস্থিতি হতেও পারে ঘোলাটে, কারণ এমন অনেক হেভিওয়েট ব্যক্তিদেরকে মন্ত্রী বানানো হয়নি। অনেকেই তো এবার প্রথম মন্ত্রী হয়েছে, অনেকে এবার প্রথম মন্ত্রী হয়েছে। যারা প্রথম মন্ত্রী হয়েছে, যারা অনেকেরই আমরা ব্যক্তিগতভাবে চিনি, আমি চিনি, আমার চেয়ে বেশি কামাল ভাই চিনবে, যেমন ফখরুল ইসলাম আলমগীর সাহেব। উনি একজন অত্যন্ত পোর খাওয়া রাজনীতিবিদ, পুরনো বিজ্ঞ রাজনীতিবিদ, ভালো চয়েস। আপনি জহিরুদ্দিন স্বপনরে আনেন, সে লেফট ওরিয়েন্টেড বাট নলেজেবল, কোয়ালিফাইড। তারপরে আমি যাদেরকে ব্যক্তিগতভাবে চিনি আজকে, ধরেন জোনায়েদ সাকি বলেন, শ্যামা ওবায়েদ, তারপরে নুরুল হক নূর, এই যে নতুন মুখগুলো, অর্থাৎ নবীন প্রবীণ মধ্যবয়সীর যে কম্বিনেশনটা, এটা আমি আপাত দৃষ্টিতে আমি ভালো দেখছি। এক, দুই, তারপরে ধরেন এই নুরুল হক নূর বলেন, জোনায়েদ সাকি বলেন, এদের মতো ছেলে পেলেরা তারা ঢুকাইলে কি হলো, ওই যে একটা তারেক রহমান সাহেব বলছিলেন যে আমরা একটা গভর্নমেন্ট সবাইকে নিয়ে বানাইতে চাই, এটা যদি তার বহিঃপ্রকাশ হয় সেদিক থেকে ওইটা ভালো। কিন্তু টোটাল মন্ত্রী পরিষদ যেমন হেভিওয়েট কিছু বাদ দিচ্ছেন আপাতত, আমি জানি না ভবিষ্যতে কি হবে। তো সব কিছু মিলে যদি আমি দেখি অ্যাট এ গ্ল্যান্স, এখন কিছু কমেন্ট করার মতো অবস্থা হয় নাই। সালাউদ্দিন সাহেব, যেমন পার্সোনালি সালাউদ্দিন সাহেব আমি চিনি না ব্যক্তিগতভাবে, বাট তার যে মুভমেন্ট আমি দেখছি তাতে সে একজন লয়ের ছাত্র এবং সে বিসিএস ক্যাডার ছিল, প্লাস সে ইয়েতে ছিলেন কি প্রতিমন্ত্রী মর্যাদায় ছিল, প্লাস বেগম খালেদা জিয়ার খুব ক্লোজ ইন টাচ ছিল দীর্ঘদিন। সব কিছু মিলাইলে আপনি এই মুহূর্তে কমেন্ট করার মতো কিছু নাই যে তাদের পারফরমেন্স কী হবে। এতে মিনিমাম একেবারে এই কথা আছে না, ফার্স্ট 100 days or 180 days লাইক দ্যাট, 6 months, এইগুলা এই পর্যন্ত ওয়েট করতে হবে অ্যাটলিস্ট।